আমার বিবাহ নিয়ে যেটুকু আলোচনা হয়েছে তা তো প্রস্তাব মাত্র। তবু আজ নয় কাল তো এর সিদ্ধান্ত গৃহীত হবে। যতদিন না আমার মা বাবা ফিরছেন ততদিন আমি এই ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না। রাজিমা, পারবেন আমাকে আমাদের সবাইকে ছেড়ে থাকতে? পারতেই হবে। না রাজিমা, না, এটা কোনো সত্য হতে পারে না রাজিমা। এইভাবে তোমার চলে যাওয়া মানে আমাদের চূড়ান্ত পরাজয়। কেন এরকম কঠোর সিদ্ধান্ত নিয়ে আমাদের সবাইকে শূন্য করে দিচ্ছ? কেন রাজিমা? তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আজ আমার নেই। আমাকে যেতে দাও। ঐশিকা। হ্যাঁ রাজিমা। কিন্তু আপনি এভাবে? রাজিমা আমাদের ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। চলে যাচ্ছিলেন মানে? হ্যাঁ, চলেই যাচ্ছিলেন। এ কি কথা রাজিমা? আমাদের সকলকে ছেড়ে সকলের অলক্ষ্যে আপনি চলে যাচ্ছিলেন? আশ্চর্য। তোমায় এতদিন পর দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে ঐশিকা। আর আমার হৃদয়। তা ভ্রমণ কেমন হলো? রাজিমা কাঁদছেন কেন? উনি বোধহয় আমার জন্য কষ্ট পেয়েছেন। কেন? কি বলেছেন আপনি ওনাকে? কিছু বলিনি ঐশিকা, কিন্তু যা করেছি তার জন্য বোধহয় কষ্ট পেয়েছেন। কন্যা, এসো উপদেশ, এসো। উপতিষ্য, তোমাকে বড় ক্লান্ত লাগছে, তাই না বোন? হ্যাঁ দিদি, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আরে, তা এত তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে এলে কেন? একটু নয় বিশ্রাম করে আসতে পারতে। মানে পরে ধন্যবাদ জানালেও তো কোনো অসুবিধা ছিল না। ধন্যবাদ কিসের জন্য? আসলে কন্যা তোমাদের অনুপস্থিতিতে প্রাসাদে শান্তি বজায় রেখেছিলেন তো, তাই হয়তো। হ্যাঁ, সে তো আছেই। কি আসল কারণ? খনা, তুমি তোমার পিতামাতাকে কিছু জানাওনি? উপদেশ্য, আমি সভায় মহানামার দ্বিতীয় বিবাহের প্রস্তাব দিয়েছি। কিন্তু আমাকে না জানিয়ে সবাই বহিরাগতদের সামনে এরকম একটি প্রস্তাব দেওয়া কি ঠিক হলো কন্যা? কি যে বলো, সবাই তো দেখলাম বেশ খুশি হয়েছে। আমাদের মহানামার দ্বিতীয় বিবাহের প্রস্তাবের মতোই আমাদের খনামার বিবাহের প্রস্তাবেও সবাই খুব খুশি হয়েছে। কি বললেন? খনার বিবাহেরও প্রস্তাব দিয়েছেন আপনি? হ্যাঁ। আপনি কেন নিজে যেচে এভাবে? খনা আমাদের সন্তান মাসুমা, আর আমাদেরই না জানিয়ে তার বিবাহের প্রস্তাব দিয়েছেন? এটা কি উচিত হয়েছে? উচিত অনুচিত জানি না, পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য হিসেবে আমি চালুক্য রাজা বিষ্ণুবর্ধনের কাছে প্রস্তাবপত্র পাঠিয়েছিলাম। সম্মতিপত্র এসে গেছে। এখন তোমাদের আপত্তি থাকলে চালুক্য রাজার কাছে আমার মাথাটা হেট হয়ে যাবে। মহারাজ বিষ্ণুবর্ধন সিংহলে আসবেন? হ্যাঁ, প্রস্তাবপত্রে সেরকমই লেখা আছে। পুত্রকে নিয়ে খনার জন্য। ছি, কেউ অকারণে কাউকে কি করে যন্ত্রণা দিতে পারে সেটা আপনার সংস্পর্শে থাকলেই বোঝা যায়। চলো খনা। বোন, কি বুঝছো? শিকার ফাঁদে পড়ে গেছে, এখন শুধু বল্লম বিদ্ধ করার অপেক্ষা। খানা